হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর সমস্ত নোটিফিকেশন, ডেট সবকিছু বেরিয়ে গেছে। অনেক বছর পর ওয়েস্ট বেঙ্গলে অন টাইম, যে টাইমে অল ইন্ডিয়া মানে এনএমসি থেকে যে টাইম দিয়েছে সেই টাইমে কাউন্সিলিং শুরু হচ্ছে। এটা খুবই ভালো খবর। 13 তারিখ থেকে মানে কাল থেকে তোদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে। তো তার আগে একটা জিনিস যেটা ইনফরমেশন বুলেটিনে দেওয়া হয়েছে, যেটা নিয়ে খুব ইস্যু তৈরি হচ্ছে, অনেকের কনফিউশন তৈরি হচ্ছে, যে 2 লাখ টাকা স্টেট কোটার জন্য প্রাইভেট মেডিকেল কলেজে অ্যান্ড 5 লাখ টাকা ম্যানেজমেন্ট কোটার জন্য প্রাইভেট মেডিকেল কলেজে এই যে ডিপোজিটটা করতে হবে, এটা কি, এটার ব্যাপারে কোথায় করতে হবে, কখন করতে হবে, সেটা কি ফিজের সঙ্গে অ্যাডজাস্ট হবে, কখন আমরা সেটা রিফান্ড পাবো, এই সমস্ত জিনিস নিয়ে অনেক ডাউট তৈরি হচ্ছে। সেগুলোই ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তার আগে বলে দিই, এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিসনি, এই কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। সেখানে নিট রিলেটেড সমস্ত কিছু, কাউন্সেলিং রিলেটেড সব কিছু ডাউট তোদের আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। অ্যান্ড এর ডেসক্রিপশনেও লিঙ্ক পাবি, অ্যান্ড পিন কমেন্টেও তোরা লিঙ্ক পেয়ে যাবি। যারা প্রথমবার কাউন্সেলিং করছিস তাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এই কাউন্সেলিং প্রোগ্রামে জয়েন কর। এই যে নাম্বার দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপ অর কল করতে পারিস। আরেকটা জিনিস, যারা এমবিবিএস অ্যান্ড বিডিএস এর অ্যালটমেন্ট হবে, চান্স পাবি, তাদের ফার্স্ট ইয়ারের সমস্ত বুকস, পিডিএফ, যা যা রিসোর্সেস লাগবে তোদের পড়াশোনা করার জন্য ফার্স্ট ইয়ারের সমস্ত কিন্তু আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। ফ্রি অফ কস্ট সবকিছু কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তো এটা তোদের একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবি। অ্যান্ড ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত পুরো তোদেরকে গাইড আমরা করব। ওকে, তার জন্য এই যে নাম্বার দেওয়া আছে এতে তোরা কল আর হোয়াটসঅ্যাপ করতে পারিস। এবার চলে আয় ডেটস। অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে? 13 তারিখ, মানে কালকে 11টা থেকে শুরু হচ্ছে, 16 তারিখ পর্যন্ত চলবে। অনলাইন ফিজ পেমেন্ট যেটা আছে সেটাও 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম চলবে। ওকে, তারপর রেজিস্ট্রেশন করার পর কি হবে? ভেরিফিকেশন হবে। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অফ ফিজ পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস অলরেডি ডিজিগনেটেড কলেজ, যে সমস্ত কলেজে যে টাইম দেওয়া হবে, মেনলি এমসিকে, এসএসকেএম, আরজি কর, এনআরএস, সিএনএমসি, সাগর দত্ত, এগুলোতেই থাকে। সেগুলোতে 14 তারিখ থেকে ভেরিফিকেশন স্টার্ট হবে, 18 তারিখ পর্যন্ত চলবে। তারপরে স্টেট র্যাঙ্ক, যেটা তোরা অনেকেই আমাকে বলছিলি যে স্টেট র্যাঙ্ক কি হবে না হবে, সেটার একটা লিস্ট বেরোবে, পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, এটাকেই স্টেট র্যাঙ্ক বলে। অ্যান্ড সিট ম্যাট্রিক্স। তারপরে অনলাইন চয়েস ফিলিং শুরু হবে 19 তারিখ থেকে। তারপরে ফার্স্ট রাউন্ডের যেটা অ্যালটমেন্ট লিস্ট সেটা বেরোচ্ছে তোদের 25 তারিখ। তারপরে 26 তারিখ থেকে তোদের রিপোর্টিং 28 তারিখ পর্যন্ত। ওকে, তারপর সিট স্যারেন্ডার করার টাইম আছে কত? 3 তারিখ সেপ্টেম্বর। ওকে, এবার চলে আয় মেন টপিক, যেটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে ইনফরমেশন বুলেটিনে। এই যে এটা, সিকিউরিটি ডিপোজিট মানি ফর ফিলিং চয়েসেস ইন প্রাইভেট কলেজ স্টেট কোটা অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট কোটা। স্টেট কোটাতে যারা, মানে গভর্নমেন্ট কোটাতে যারা ভর্তি হবি তাদেরকে 2 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট, আর যারা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হবি তাদেরকে কিন্তু 5 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। এবার কিভাবে করতে হবে? এগুলো কি কলেজে গিয়ে করতে হবে? না, যেভাবে কাউন্সিলিং এর ফিজ পেমেন্ট হয় সেভাবেই ফিজটা পেমেন্ট করতে হবে। কি কি করা যাবে? রুপে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এই সমস্ত মাধ্যমগুলো ইউজ করা যেতে পারে। যাদের কার্ডস আছে সেই লিমিটটা কিন্তু বাড়িয়ে নিতে হবে পেমেন্টের আগে। এখানে বলেও দিয়েছে, নিডলেস টু মেনশন দ্যাট বিফোর প্রসেসিং সাচ পেমেন্ট ওয়ান মে হ্যাভ টু এনহ্যান্স পেমেন্ট লিমিট ইন দেয়ার রেসপেক্টিভ রুপে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড। তো অবশ্যই কিন্তু যে কার্ডের লিমিট আছে সেটা কিন্তু তোরা চেক করে নিবি। আর পেমেন্টের আগে সমস্ত পেরেন্টসদেরও বলছি আপনারা চেক করে নেবেন। অ্যান্ড পেমেন্টের আগে এটা যদি কম থাকে তাহলে বাড়িয়ে নেবেন, যাতে পেমেন্টের সময় কোনো ধরনের ইস্যু না হয়। এবার এই যে টাকাটা আপনারা পেমেন্ট করছেন, যেহেতু টাকাটা আপনারাই পেমেন্ট করবেন, তো পেরেন্টসদের জন্যই আমি বলছি, এই যে টাকাটা আপনারা পেমেন্ট করছেন এটা কিন্তু ওদের কোর্স ফি যেটা আছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি ওরা অ্যালটেড হয়ে যায়, মানে ওরা যদি অ্যাডমিশন পেয়ে যায়। ঠিক আছে, আর এই টাকাটা রিফান্ড হবে যদি ওই ক্যান্ডিডেট যে টাকা পেমেন্ট করছে যার বিহাফে, সে যদি কোনো অ্যালটমেন্ট তার না হয়। ওকে, যদি কোনো অ্যালটমেন্ট হলো না, কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে গেল, তাহলেও কিন্তু ওই টাকাটা যে অ্যাকাউন্ট থেকে গেছে সেই অ্যাকাউন্টেই রিফান্ড হয়ে যাবে। ওকে,
Such security deposit money in favor of candidates account details only after completing whole count if candidate সারেন্ডার। যদি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে যদি সিট স্যারেন্ডার করে দেয়, যে আমি পেলাম, আমি সিট স্যারেন্ডার করে দিলাম, যেটা ওই 3 তারিখ ডেট দেওয়া আছে ফার্স্ট রাউন্ডের জন্য, তাহলেও কিন্তু এই টাকাটা আপনারা ফেরত পেয়ে যাবেন। বাট such security deposit will be refunded back if the candidate remains not reported in round 1। ফার্স্ট রাউন্ডে যদি ও রিপোর্ট না করে as free exit allowed in round 1, কারণ শুধুমাত্র রাউন্ড 1 এর জন্য ফ্রি এক্সিট অ্যালাউ আছে, সেই জন্য ফার্স্ট রাউন্ডেও অ্যালটমেন্ট হওয়ার পর ও যদি রিপোর্টিং না করে তাহলেও কিন্তু যে টাকাটা আপনারা পেমেন্ট করছেন সেটা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন। ওকে, তারপরে আবার কোথায়, in favor of candidates account detail only completing whole counseling process is the candidate request to initialization process of want to re-register for subsequent round, candidate has to pay the registration fee as well security deposit fresh। okay, তাহলে কি, যদি the security deposit amount of the previous will be refunded in case of registration amount it will be forfeited, মানে যদি আপনারা আবার নতুন করে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে যান তাহলে আপনাদেরকে কিন্তু আবার স্টেট কোটার জন্য 2 লাখ টাকা অ্যান্ড ম্যানেজমেন্ট কোটার জন্য 5 লাখ টাকা পে করতে হবে। আগে যেটা পে করেছেন ওটা কিন্তু সে জায়গায় আপনারা রিফান্ড পেয়ে যাবেন। ওকে, তারপরে such security deposit money will be refunded back in favor of candidates amount details only after completing the whole counseling process the candidate doesn't appear to pre-choice filling phase of physical document verification process of the particular round। if the candidate wants to reappear in the pre-choice filling physical document verification for the subsequent round the candidate has to pay registration fee as well as the security deposit। তাহলে কি আপনারা পেমেন্ট করলেন বাট কোনো ডকুমেন্ট নেই ধরুন আপনাদের কাছে, সেই জন্য আপনারা যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয় সেটাতে অ্যাপিয়ার করতে পারলো না স্টুডেন্ট, তাহলেও কিন্তু পরের রাউন্ডগুলোতে আপনি যদি আবার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে আবার পেমেন্ট করতে হবে, বাট আগের রাউন্ডে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। such return of আচ্ছা, এই যে টাকাটা ফেরত পাবেন আপনারা সেটা কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেসের পরে তারপরেই হবে। once registered and paid the registration fee will not be refunded whenever case may be। registration fee রিফান্ড হবে না, এটা আপনারা আগেও জানেন। such security deposit money will be forfeited from round 2 onwards if the candidate remains non reported। সেকেন্ড রাউন্ড থেকে যদি স্টুডেন্টের অ্যালটমেন্ট হলো অ্যান্ড স্টুডেন্ট যদি রিপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে সিকিউরিটি ডিপোজিটটা দিচ্ছেন 2 লাখ বা 5 লাখে সেটা কিন্তু ফেরত পাবেন না। such security deposit money will be forfeited at the time pre-choice filling fill up admission phase of physical document verification process। any document certificate is found to be fake or false then the candidate's candidature is rejected and candidate out of counseling accordingly police FIR will also be lodged against the candidate will appropriate punitive action as applicable। কোনো ধরনের কোনো ডকুমেন্ট যদি ফেক পাওয়া যায় ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তখন আপনারা তো টাকা ফেরত পাবেনই না, উপরন্তু আপনাদের এগেনস্টে কি FIR লজ হতে পারে। তাহলে মোট কথায় আমি কি বলতে পারি যে যদি এই পেমেন্টটা কিভাবে হবে, যেভাবে রেজিস্ট্রেশন ফিজ পে করেন সেভাবেই নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড অর রুপে ডেবিট কার্ডের মাধ্যমে হবে। অবশ্যই ফিজ পেমেন্ট করার আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের লিমিট ঠিকঠাক আছে কিনা। তারপরে যদি ওর মানে অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে ফিজের সঙ্গে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে টাকাটা। যদি অ্যালটমেন্ট না হয় তাহলে কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর ওটা আপনারা রিফান্ড পেয়ে যাবেন। রাউন্ড 1-এ যদি ফ্রি এক্সিট করে দেয় তাহলে টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। রাউন্ড 2 থেকে যদি রিপোর্টিং না করে তাহলে কিন্তু টাকাটা রিফান্ড পাবেন না। ওকে, যদি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে চান বা ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন আপনি প্রেজেন্ট না থাকেন, আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করছেন তাহলে কিন্তু আবার আপনাকে 2 লাখ বা 5 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে মানে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, বাট প্রিভিয়াস যে 2 লাখ বা 5 লাখ টাকা দিয়েছেন সেটা কিন্তু আপনার রিফান্ড হয়ে যাবে। ওকে, বাস দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো ইস্যু থাকলে, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের এই
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর যারা ফার্স্ট টাইম কাউন্সিলিং করছো বা যারা পেরেন্টস আপনারা দেখছেন, যারা আপনারা ফার্স্ট টাইম কাউন্সিলিং করছেন, আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করুন। এখানে আমরা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।